নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন আর্ট 78। তো আজকে একটা নতুন কম্পোজিশন করব। তোমরা কি ধরনের কম্পোজিশন চাও আমাকে যদি জানাও, তাহলে আমি সেই ধরনের কম্পোজিশন আপলোড করতে পারি। তো আজকে আমি এখানে তোমাদের দেখাচ্ছি একটা মাছ ধরার কম্পোজিশন। ঠিক আছে, যাদের গ্রামে বাড়ি তারা প্রত্যেকেই কম বেশি মাছ ধরেছ বা ধরতে দেখেছ। তো সেইটাকে নিয়ে আজকে, এখন আসলে বর্ষাকাল, আমি একটু বাইরে গেছিলাম, তো দেখছিলাম ওখানে অনেকে মাছ ধরতে ব্যস্ত। তো হঠাৎ ভাবলাম যে তোমাদেরও একটা ওই রকম একটা কম্পোজিশন আমি করে দেখাবো। একটা গাছতলায় এখানে কিছু কচু পাতা, কচু গাছ দিতে পারো, জাস্ট একটা ফিগার দিয়েই বা চেষ্টা করি আর একটা ফিগার যদি দেওয়া যায়। তোমরা অনেকেই দেখছো কম্পোজিশন, দয়া করে কম্পোজিশনগুলো কেমন লাগছে একটু জানাবে। আর সম্পূর্ণ দেখে চলে যাবে না, একটু পারলে লাইক করে দেবে, বা তোমাদের যদি ভালো না লাগে ডিসলাইক করবে, কিন্তু অন্তত কেমন লাগলো যদি জানাও তাহলে ভালো লাগে। আমার চ্যানেলে অনলাইন ড্রয়িং আমি করি এবং এর পাশাপাশি আমি ওয়াটার কালারও কিছু ভিডিও আছে। তোমরা কি ধরনের ভিডিও চাও একটু যদি জানাও তাহলে আমার সুবিধা হয় কাজটা করে দেখাতে। খুব সহজ একটা কম্পোজিশন। আমার সবসময় চেষ্টা থাকে যে যারা নতুন শিখছো তাদের কতটা কাজে লাগবে সেই ধরনের কম্পোজিশন করানো, কম্পোজিশন দেখানো। তো ঠিক আছে, দেখো খুব সহজে একটা কম্পোজিশন আজকে তোমাদের দেখালাম। প্রচন্ড সহজ একটা কম্পোজিশন, কেমন লাগলো জানাবে।
আছে, যেহেতু আমি কালার করছি না তাই জন্য আমি একটু পেন্সিল শেড দিলাম। তোমরা যদি কালার করো এই ধরনের কালিঝুলি করার দরকার নেই, তোমরা নর্মাল ছবিটা আঁকবে, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা জানাবে, ঠিক আছে। এরকম কম্পোজিশন আমি আরো তোমাদের করে দেখাবো, কিন্তু তোমরা যদি আমাকে একটু জানাও যে তোমাদের কেমন লাগলো, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, কাজটা করতে দেখাতে সুবিধা হয়। দেখো এই রকম ফিগার দিয়েও কিন্তু আমরা মাছ ধরছে, সেই কম্পোজিশন একটা দাঁড়ানো ফিগার, হ্যাঁ বুঝতে পারছো। হিউম্যান ফিগার দিয়ে কম্পোজিশন খুব ভালো করে শিখতে হবে, কিভাবে সাজাবো। এইখানে একটা ফিগার, আমি যেরকম একটা বসা ফিগার দিয়েছি সেরকম আর একটা এখানে বসা ফিগার, ঠিক আছে। এরকম দুটো ফিগার দিয়েও করতে পারো তোমরা। এই পেছনে একটা এরকম এদিকে হেলানো গাছ এরকম হতে পারে, ঠিক আছে। এইখানে ব্যাগ বা ওই যে পোলই যাকে বলে, যেটাতে মাছ রাখে, হ্যাঁ এখন এগুলো দেখতে পাওয়া যায় না, সেরকম একটা জিনিস যেটাতে মাছ রাখবে, সেই রকম একটা ইয়ে। এখানে বড় বড় ঘাস দিতে পারো, বা যদি জমি দেখাতে পারো, হ্যাঁ। এইখানে একটা এরকম, এই দেখো কত সহজে সুন্দর কম্পোজিশন হয়ে যাবে, শুধু খেলার ছলে করতে হবে। আর আমি যেরকম বলেছি, একটু স্পটে যাবে, দেখবে কিরকম করে মাছ ধরে, কিরকম এক্সপ্রেশন থাকে তাদের, একাগ্রতাটা কোন দিকে থাকে, তারা কিরকমভাবে তাকিয়ে থাকে জলের দিকে, সেই জিনিসগুলোকে একটু যত ক্যাপচার করতে পারবে তত কম্পোজিশনগুলো প্রাণোজ্জ্বল হবে, তত ভালো হবে। এই দেখো এই একটা ফিগার, ওই একটা ফিগার, ইজি জিনিস, সহজভাবে ছবিটাকে আঁকবে। এগুলো আমি পায়ের আঙুলগুলো ইচ্ছা করে করছি না, কেন এখানে ইচ্ছা করেই যে ঘাস বা ওই ধরনের কিছু আছে, লতা পাতা একটু জংলি ঘাস টাস আছে, সেই রকম করে করছি। এখানে একটা কেঁচো রাখে, ওই রকম একটা বাটি এরকম রাখা আছে, এখানে কিছু গাছপালা ছোট ছোট আছে এরকম দিয়ে দেবে। দেখো কি সুন্দর একটা কম্পোজিশন। এখানে একটু গাছে ডিটেলিং করো, যদি মনে হয় গাছে একটু ডিটেলিং করলে, ঠিক আছে। এরকম করে করে কম্পোজিশন গুলো একটার পর একটা করো। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। ভালো যদি না লাগে সেটাও জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও, বা এর পরবর্তীতে কি ধরনের কম্পোজিশন তোমরা আর দেখতে চাও আমাকে একটু বললে আমি সেই কম্পোজিশনই তোমাদের করে দেখাবো, ঠিক আছে। আজকে তাহলে এইটুকুনি, এই দুটো কম্পোজিশন তাহলে তোমাদের করে দেখালাম। এই একটা একই কম্পোজিশন আমি দুভাবে করলাম, এই মাছ ধরা। যেহেতু আমি কালার করছি না, আমি পেন্সিলে দেখাচ্ছি বলে আমি একটুখানি এরকম পেন্সিল দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তাহলে এই একটা কম্পোজিশন আর এই একটা কম্পোজিশন, দুটো কম্পোজিশন। আশা করি তোমাদের দুটোই ভালো লেগেছে। আর কি নতুন জানতে চাও সেটা জানিও, আর ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখার পরে
যদি মনে করো যে একটা লাইক দেওয়া যেতে পারে, অবশ্যই একটা লাইক দিও। তাহলে আজকে এইটুকুনি শেষ করলাম। ধন্যবাদ।